পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট একটা রেসিপি নিয়ে, একদম সিম্পল রেসিপি। তো আজকে আমি বানাবো, দেখুন গরম তো পড়ে গেছে, আর এই গরমের সিজনে একটু তেতো টক এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা শরীরের পক্ষে খাওয়াও ভালো। তো দেখুন আমি এখানে ছোট ছোট উচ্ছে নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি, তো বেশ কয়েকটা উচ্ছে নিয়েছি। তো আজকে আমি একদম একটা নতুন স্টাইলে একটা উচ্ছে আলু ভাজার রেসিপি বানাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে উচ্ছেগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে এইভাবে গোল গোল করে কেটে এইভাবে একটু এইভাবে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা একটু করে কেটে নেব। এইরকম ভাবে কিন্তু আলুটাকেও কাটবো সরু সরু লম্বা লম্বা করে। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো এইভাবে কেটে নিয়েছি, সব উচ্ছেগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এই যে আলুটাকেও মানে খুব বেশি ছুলে নিয়েছি আর কি। তো আলুটাকেও আমি এখন এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। সেইভাবে আলুটাকে দেখুন, আলুটাকে কিন্তু এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে এইভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, উচ্ছে আলুগুলো খুব ভালো করে একই সঙ্গে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, উচ্ছেগুলো আমি এই যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তা আমি এই উচ্ছে ভাজাটা কিন্তু একদম সর্ষের তেলেই করব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভেঙে। তো শুকনো লঙ্কাটা একটু হতে দেবো, আর দিয়েছি দেখুন কিছুটা সর্ষে আমি নিয়ে নিয়েছি। তো সর্ষে দিয়ে দিলাম একটু। ফোড়নটা দেখুন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উচ্ছে আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন আর হলুদটা এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার এটাকে একটু ভালো ভাজা হতে দেবো। এইভাবে 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে নিয়েছি, তো সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য কম আছে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। মাঝে আমি একবার একটু নাড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন উচ্ছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা আর দেবো না, গ্যাসটাকে খুলে রেখে এটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। তো এটা মিডিয়াম আছে এরকম আরও আমি 5 মিনিট এইভাবে ভেজে নেব, একটু লাল লাল কালার হবে। তো দেখুন বন্ধুরা, উচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর একদম কতটা ছিল আবার ভেজে পুরো কম হয়ে গেছে, পরিমাণটা পুরো কমে গেছে।
তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন আমি অল্প পরিমাণে একটু আমচুর পাউডার নিয়েছি, তো সেটাকে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। এইভাবে বানালে কিন্তু একদমই তেতো লাগে না উচ্ছে ভাজাটা। তো দেখুন এবার আমি সামান্য আরেকটুখানি ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো দেখুন হয়ে গেছে আমার উচ্ছে আলু ভাজা। তো এখন এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, কেমন লাগছে আপনাদের কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু খুবই সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেইগুলো আপনাদের পছন্দ হয় কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিম্পল উচ্ছে আলু ভাজা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এই গরমের দিনে এরকম একটা উচ্ছে আলু ভাজা যদি থাকে, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, কোনো কথা হবে না। তো এর সঙ্গে যদি থাকে একটু আম ডাল, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।